নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো ভাজা তারই মাছের কারি। ভাজা তারই মাছের কারি বানানোর জন্য নিয়েছি 6 পিস ভাজা তারই মাছ। এগুলো নদীর মাছ। এই মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। মাছের গায়ে প্রথমে আমি এইভাবে কেটে নেব। দুপাশেই কেটে নেব যাতে মাছে মশলাগুলো ভালো করে ঢোকে। এইভাবে কেটে নিয়েছি। আরো একটা মাছ কেটে নিচ্ছি। এইভাবে সব মাছগুলোকে কেটে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, লবণ, হলুদ গুঁড়ো, লবণ, পাতিলেবুর রস, হলুদ দিয়ে মাছ মেখে 10-15 মিনিট রেখে দেব। মাছ সব মেখে নিয়েছি। মাছগুলো 10-15 মিনিট পরে সরষের তেলে ভেজে নেব। কড়া গরম করে নিয়েছি, এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, কড়ার গায়ে বুলিয়ে নেব। এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ উল্টে দিচ্ছি। 2 পিঠ হয়ে গেলে নামিয়ে নেব। মাছ 2 পিঠ ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব। মাছ 1 পিঠ হয়ে গিয়েছে, আর 1 পিঠ উল্টে দেব। মাছ বেশি লাল করে ভাজবো না, এইভাবে হালকা করে ভেজে নেব। সব মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, টমেটো বাটা। পেঁয়াজ, রসুন, টমেটোর পেস্ট কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব।
পেঁয়াজ, রসুন, টমেটোর কাঁচা গন্ধ চলে গিয়েছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প করে মশলা ধোয়া জল। আবার 1 মিনিট মতো মশলাগুলো কষিয়ে নেব। এক মিনিট মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ টমেটো সস, আরো 30 সেকেন্ড মশলা কষিয়ে নেব। মশলা 30 সেকেন্ড নেড়ে দিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। মশলা জল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। মশলা জল ফুটে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলা জল 2 মিনিট ফুটিয়ে নেব। মশলা জল আরো কিছু সময় ফুটিয়ে নেব। মশলা জল ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। এক মিনিট মাছ ফুটিয়ে নিয়েছি। ভাজা তারই মাছের কারি আমার তৈরি হয়ে গিয়েছে। ভাজা তারই মাছ খুবই সুস্বাদু মাছ, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।